বড় ডিবেরাট মেডিকিওর বড় হাই স্কুলের সামনে সুন্দর মেটার্নিটি স্পন্দন মেটার্নিটি আর নার্সিং হোম জয়নগর। সত্যজিৎ নার্সিং হোম জয়নগর। টপ স্টাইল রেডিমেড গার্মেন্টস দক্ষিণ বারাসাত। অনিমা ফার্নিচার বহড় কামারপাড়া রামচন্দ্র ঘোষ স্মৃতি দাতা শরৎ ঘোষ। এসএস সোডা পাপ বহড় কলুর মোড় শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার বহড় বাজার। নূর মোটর ওয়ার্ক হাসিমপুর নিউ লাইফ মেডিকেল হল বহড় বাজার। প্রথম রাউন্ডে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করেছেন টি সেট রূপশ্রী ইমিটেশন অ্যান্ড প্রেজেন্টেশন বহড় কানাইন মোড়। দ্বিতীয় রাউন্ডে ম্যান অফ দ্য ম্যাচ করছেন দিয়ে সহযোগিতা করেছেন শাইল জুয়েলার্স হাসিমপুর। সেমিফাইনালে মিমি এন্টারপ্রাইজ নন্দকুমার চিন্ময়দা কর্মকর্তা চিন্ময়দা, আপনাকে বারবার বলছি টিমটা মাঠে নামিয়ে দিন। সেমিফাইনালে দুটি মোবাইল দিয়ে সহযোগিতা করেছেন জানা মোবাইল সেন্টার জয়নগর স্টেশন। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ডিনার সেট দিয়ে সহযোগিতা করেছেন নতুপা গার্মেন্ট বড় রেলগেট সংলগ্ন। ম্যান অফ দ্য সিরিজ ওয়াশিং মেশিন দিয়ে সহযোগিতা করেছেন দাস ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার ময়দা কালীবাড়ি। টুর্নামেন্টের সেরা ডিফেন্ডারকে স্মার্ট ওয়াচ দিয়ে সহযোগিতা করেছেন এফএম স্টাইল ময়দা কালীবাড়ি। সর্বোচ্চ গোলদাতা আলমারি দিয়ে সহযোগিতা করেছেন রেয়ান স্টিল অ্যান্ড ফার্নিচার বহড় বাজার। সর্বোচ্চ গোলরক্ষক মিক্সার গ্রাইন্ডার দিয়ে সহযোগিতা করেছেন লস্কর আলুঘর বহড় বাজার। 16টি দলের কর্মকর্তাকে বিশেষভাবে সম্মানিত করেছেন এলআইসি এজেন্ট হাসিবুর রহমান পাইক বহড় বাজার বহড় দিঘির পাড়। ফাইনালে দুটি কর্মকর্তাকে গিয়ার দিয়ে সহযোগিতা করেছেন এআর হেলথ কেয়ার আবিদ এসকে এন্টারপ্রাইজ বাংলার মোড়। সেমিফাইনালে দুটি পরাজিত টিমকে ড্রেসিং টেবিল দিয়ে সহযোগিতা করেছেন। একটি ড্রেসিং টেবিল দিয়েছেন আমির আলী শেখের স্মৃতির উদ্দেশ্যে তার ছেলেরা, অপরটি দিয়েছেন রূপম এন্টারপ্রাইজ দুর্গাপুর। সেরা দর্শকের পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন গায়ের ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক বড় ঢেবেরহাট। এর পরবর্তী ম্যাচ তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ রেফারিদের আপার লোয়ার দিয়ে বিশেষভাবে সহযোগিতা করেছেন ফ্যাশন গার্মেন্টস ময়দা কালীবাড়ি। সেমিফাইনালে 4টি দলের জার্সি দিয়ে সহযোগিতা করেছেন সুরাজ মিটশপ বহড় বাজার এবং 2টি সেট দিয়েছেন ট্রাক অনলি খেলাঘর জয়নগর আজাদা। চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে সহযোগিতা করেছেন এএসএল ওয়ালেট। আমাদের এই টুর্নামেন্টে বল দিয়ে সহযোগিতা করেছেন দিঘিরপাড় গ্রামের স্বেচ্ছাসেবক আজিজুর রহমান সিন্টু। বয়স্কদের জার্সি দিয়ে সহযোগিতা করেছেন এনআর অটোমোবাইল অ্যান্ড সার্ভিস সেন্টার উত্তরপাড়া এবং কৃষ্ণাকালী মিষ্টান্ন ভান্ডার ময়দা। যে সমস্ত স্পন্সর আমাদের এই টুর্নামেন্ট চালাতে বিশেষভাবে সহযোগিতা করেছেন আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এবং দিঘিরপাড় গ্রামবাসীদের পক্ষ থেকে তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। যারা জেগে আছো খেলা দেখছো সকলকে বলবো এই ম্যাচ একটু শেয়ার করার জন্য। এসআরকে খান মাসুম ক্রিকেটের খেলার পরে মধ্যে কেমন হয় বারবার লোক করলে তুমি আমাকে বলবে না কটা বাজে ভাইয়া শুনতে পেরেছে ভাইয়া শুনতে পেরেছে ভাইয়া আমাকে কটা বাজে। হ্যাঁ, সুরাজের খেলা দেখতে পাবে চতুর্থ কোয়ার্টার ফাইনালে নাসির বাউসোনা ব্রিগেড ভার্সেস বাপি ব্রিগেড। চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। নাসির ব্রিগেড আছে চতুর্থ ম্যাচে দেখতে হবে। ছোটে কালাম ছোটে প্রথম দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি করছে রাকিব মর্তজা ব্রিগেড ভার্সেস
মস্তান ব্রিগেড। দেখা যাক এই খেলায় কে জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে, জয়াভাটা ষষ্ঠীতলা রত্নের সর্দার টিম খেলছে রাকিব মর্তুজা ব্রিগেড স্ক্রিনের ডান দিকে সবুজ জার্সিতে, এবং স্ক্রিনের বাম দিকে মস্তান ব্রিগেড মিমি এন্টারপ্রাইজ নন্দকুমার চিন্ময়দার টিম। দেখা যাক এই দ্বিতীয় কোয়ার্টার থেকে কোন দল সেমিফাইনালের জন্য ছাড়পত্র পায়, রাকিব মর্তুজা ব্রিগেড নাকি মস্তান ব্রিগেড। দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত চোখ রাখতে হবে এই ম্যাচে। আমরা প্রথম সেমিফাইনালিস্ট দল হিসেবে পেয়ে গেছি কিন্তু কালাম ব্রিগেডকে। সকাল হয়ে যাক, চাপ নেই। বাড়ি যাও, বাড়ি গিয়ে ফের আস্তে আস্তে তো বেশ সময় শেষ। নাসির ব্রিগেড আছে, নাসির ব্রিগেডের ম্যাচ দেখতে হলে চোখ রাখতে হবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে। সোনু সাদ্দাম ব্রিগেড হেরে গেছে, মঞ্জুর শেখ সোনু সাদ্দাম ব্রিগেড হেরে গেছে। শুরু হয়ে গেল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। পয়েন্টি থেকে বাবু আব্বাস, ছোট কালাম উঁচু করে পয়েন্টির উদ্দেশ্যে বাড়িয়েছে, ক্লিয়ার করলো ভাগনা রাজু। দুবাই থেকে দেখছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হেরে গেছে সাউথ স্টার। ভাগনা রাজু, পয়েন্টি বাবু, এখনো বাবুর পায়ে বল, শটটা ঠিকঠাক কানেক্ট করতে পারলো না। আবারও আব্বাসদার হেড, বল মাঠের বাইরে। ফরিদুল শেখ, দুবাই থেকে খেলা দেখার জন্য ধন্যবাদ, একটু শেয়ার করো এই ম্যাচ। ভাগনা রাজু, এখনো ভাগনা রাজু। পয়েন্টি ছোট কালাম, জোরালো শট ছিল, আবারও মোস্তানদার গায়ে লেগে ব্লক হলো। সাউথ স্টার হেরে গেছে। ভাগনা রাজুর হেড বাবু, আবারও ক্লিয়ার করলো ভাগনা রাজু। নূর আলম সর্দার, সাউথ স্টার হেরে গেছে। বলটা ধরে রাখবে, বলটা ধরে রাখবে হাতে।
ইজাজ আগের ম্যাচে অন ফায়ার হয়েছিল, এখন ইজাজের খেলা হচ্ছে না, আবার ইজাজের খেলা কালকে দেখতে হবে প্রথম সেমিফাইনালে। ভাগনা রাজু ফাউল মস্তান ব্রিগেডের অনুকূলে। প্রিন্স রকি ইজাজের খেলা হয়ে গেছে, আগের ম্যাচে ইজাজ অন ফায়ার হয়েছিল। এখন ম্যাচ চলছে রাকিব মর্তুজা ব্রিগেড ভার্সেস মস্তান ব্রিগেড। উভয় দলের গোল গোলকিপার মহাসিন উঠে গেছে, উঠে গিয়ে শট না, পায়ে বলে সংযোগ করতে পারলো না বাবু। পন্টি দারুণ শট নিয়েছে, আবারও মোস্তানদার গায়ে লেগে জোরালো শট। পন্টি নিজের দখলে বল রেখেছে, আবারও এলোমেলো শট মোস্তানদা। কালকে কালাম ব্রিগেডের প্রথম সেমিফাইনাল হবে। 3 নম্বর কোয়ার্টার ফাইনাল থেকে যে দল জয়ী হবে তাদের সঙ্গে 3 নম্বর কোয়ার্টার ফাইনালে দেখতে পাবে আলমগীর ব্রিগেড ভার্সেস মাসুম ব্রিগেড। ওখান থেকে যে দল জয়ী হবে তাদের সঙ্গে প্রথম সেমিফাইনাল হবে কালাম ব্রিগেডের। নাসির ব্রিগেড খেলবে 4 নম্বর কোয়ার্টার ফাইনাল। তো ছোট কালাম পন্টি এখনো বল রেখেছে না, নিজের দখলে রাখতে পারলো না, তালুবন্দি করলো মহাসিন। মহসিন থেকে মুস্তান। আর ইজাজের কালকে প্রথম খেলা, চতুর্থ কোয়ার্টার ফাইনালের পরে কালকে যখন খেলা শুরু হবে প্রথম সেমিফাইনাল ইজাজ খেলবে। কখন শুরু হবে সেমিফাইনাল ওটা জানিয়ে দেবো, পেজেতে আপডেট দিয়ে দেবো, দেখে নেব। মুস্তান, ভাগনা রাজু, মিসবাস, ছোট কালাম। বাবু এলোমেলো শট, পন্টি রিসিভ করতে পারলো না। সকালে হবে না বিকালের দিকে হতে পারে, ঠিক জানা নেই এখন। আচ্ছা 3টে থেকে খেলা শুরু হবে। দারুণ শট ছিল, আব্বাসদার গায়ে লেগে বল মাঠের বাইরে, কর্নার কিক পাবে মস্তান ব্রিগেড। আচ্ছা তুমি ইজাজের খুব বড় ফ্যান, তোমার নাম একদিন ইজাজদার কাছে বলবো যেদিন দেখা হবে। আজকে সেমিফাইনাল হবে না, কাল হবে। ভাগনা রাজু জোরালো শট, পন্টি কন্টিনিউ হবে না, খেলা বন্ধ থাকবে। সেমিফাইনাল এবং ফাইনাল সম্ভবত আগামীকাল 3টে থেকে, বিকাল 3টে থেকে। আবারও এলোমেলো শট বাবু। কুতুবদা দূর থেকে শট, আরিয়ান দূরপাল্লা শট নিয়েছিল। গোল এসে গেল, দারুণ শটে গোল করে নিজের দলকে এগিয়ে দিল মুস্তান, এগিয়ে গেল মুস্তান। গোল করলো মুস্তান ব্রিগেডের মোস্তানদা। ঠিক আছে নিশ্চয়ই বলবো। পন্টি, আব্বাস, ছোট কালাম শট, কুতুবদার গায়ে লেগে ব্লক হলো। দেখা যাক রাকিব মর্তুজা ব্রিগেড গোলটা কি শোধ করতে পারে কিনা।
আমারও সব হাওড়া মস্তান ব্রিগেড, হাওড়ার টিম মস্তান ব্রিগেড। বলটা দিয়ে দাও, কবরস্থানে বলটা গিয়েছে ভাই, বলটা দিয়ে দাও, বলটা ধরে রাখো। বলটা আবার মুস্তান বেশি করে ক্লিয়ার করলো। একদম একদম ইজাজের আগের ম্যাচে খুব সুন্দর একটা গোল করেছে, প্রথম গোলটাই করেছিল ইজাজ, একদম দেখার মতো। আরিয়ান এলোমেলো শট, আবারও জোরালো শট। ভালো শট ছিল কুতুবদার, দ্বিতীয়বারে শট ভাগনা রাজু, বল বলটা স্টেজের পিছনে গিয়েছে, বলটা 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 বাবু পন্টি, আবারও বাবু, জোরালো শট, লক্ষ্য বলটা অবস্থানে গিয়েছে, বলটা দিয়ে দাও ভাই। নাসির বাবুসোনা ব্রিগেড ভার্সেস বাপি ব্রিগেড, চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আবার বাবু, এখনো বাবু, মুস্তানদা বল পেয়েছে, ভাগনা রাজু থেকে আবারও মুস্তান, কোথায় মারলো? বাবুর হেড, ছোট কালাম, আব্বাস, বাবু, এখনো বাবু, পন্টি, ছোট কালাম, আবারও বাবু, এখনো বাবুর দখলে বল। আচ্ছা, ইজাজের গোল থেকে ঘুম ভেঙে গেছে, একদম খুব সুন্দর গোল করেছে ইজাজ। শট কর্নার কিক, ভাই বলটা দিয়ে দাও ভাই।
ছোট কলাম বাবু পন্টি শট সুন্দর সেভ গোলকিপার মহাসিন। পন্টিং এর খুব সুন্দর শট এবং ভাগনা রাজু শট সাথে সাথে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এসব বলগুলো বাইরে গিয়েছে, মাঠের মধ্যে দিয়ে দেওয়ার ব্যবস্থা করো। বলগুলো মাঠের মধ্যে দিয়ে দাও। মস্তান ক্রিকেট মস্তানের কোনা করেছে। আমাদের ভলিনিয়াদের বলছি, বলগুলো একটু মাঠের মধ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বলগুলো মাঠের মধ্যে পাঠিয়ে দাও। বলগুলো মাঠের মধ্যে পাঠিয়ে দাও। ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি, চারিদিকে দিকে যে বলগুলো গিয়েছে, কারোর হাতে আছে, কারোর কাছে আছে, ওগুলো থেকে নিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কালাম ক্রিকেট কালাম ব্রিগেড আগামীকাল সেমিফাইনালে দেখতে হবে। প্রথম সেমিফাইনালে খেলবে কালাম ব্রিগেড। দ্বিতীয় রাউন্ডের 3 নম্বর খেলা হাদিসা এন্টারপ্রাইজ সরিষা ভার্সেস সিসি ভুবনেশ্বরী কালীমন্দির চৈতন্যপুর জয়দা, অর্থাৎ আলমগীর ব্রিগেড ভার্সেস মাসুম ব্রিগেড। বলগুলো টেয়ে পাঠিয়ে দেবে। মাঠে যেসব বলগুলো আছে টেয়ের মধ্যে পাঠিয়ে দেবে। বল টেয়ের মধ্যে তুলে দাও। বলকে নিচে রাখবে না, বলগুলো টেয়ের মধ্যে তুলে দাও। বলটা উপরে তুলে দাও ভাই। গোলকিপার নিচে, টেয়ের নিচে যে বলটা আছে উপরে তুলে দাও। টেয়ে পাঠিয়ে দাও, বল টেয়ের উপর তুলে দাও। নাসির বাবু শোনা আছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল। ওই বলটা দাও, কালাম বলটা দাও, কালাম বলটা দাও মাঠে। ওই গানটা আমি জানি না, তোমরা যে গানটার জন্য আবেদন করছো ওই গানটা আমি জানি না। আরো দারুণ শট ছিল, উঠেছে মনে হয়। আব্বাস ছোট কালা আমার বল কি মাস্তান্দা আরো ভালো শট ছিল। আব্বাস এলোমেলো শট, আব্বাস ইমরানদার নিচে গেছে। ও একটা সাইড ভলি করার প্রচেষ্টা ছিল, কিন্তু পায়ে বলে সংযোগ করতে পারলো না। পায়ে বলে যদি সংযোগ করতে পারতো হয়তো বিপদ ঘটতো। বলটা দিয়ে দেবে। দারুণ শট ছিল ভাগনা রাজু। গুরুস্থানের মধ্যে বলটা গিয়েছে, একটু আনার ব্যবস্থা করবে। পাবলিকের ডিমান্ড থাকে হিন্দি করার জন্য, সে পারি না পারি
কোথায় মারল? বাবু ডান পাটা কিন্তু স্ট্রং না, তারপরেও চালিয়েছিল। গোল স্কোর 1-0, 1 গোলে এগিয়ে মস্তান ব্রিগেড। এই যে পিছনে বলটা গিয়েছে তোলার ব্যবস্থা করো। মস্তান ব্রিগেড নীল জার্সি 1 গোলে এগিয়ে। আবারও শট, গোল কিক, মস্তান আবারও একদম প্রত্যেকটা শট বলটা দিয়ে দাও ভাই। যাচ্ছে। রাস্তার দিকে যে বলটা গিয়েছে বলটা দেওয়ার ব্যবস্থা করো। রাস্তার উপরে যে বলটা গিয়েছে ভাই স্টেজের মধ্যে বলটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হ্যালো, বলটা একটু তাড়াতাড়ি মাঠে দিয়ে দেবেন ভাই। মইদুল মইদুল এরপরে বলটা এবার পাঠিয়ে দাও। মেন রাস্তার উপরে যে বলটা গিয়েছে ভাই স্টেজের মধ্যে পাঠিয়ে দাও। মাসুম ব্রিগেড পাঠিয়ে দেবে উদ্দেশ্য বলছি ভাই। পরের খেলা আবারও মস্তানরা শট, আবারও গোল। আরে গোল, সেন্টার গোল। খুব সুন্দর ভাই, মোস্তান 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 ব্রিগেডের মোস্তান আবারও একটি অনবদ্য গোল করে তার টিমকে 2-0 গোলে ব্যবধানে এগিয়ে এগিয়ে দিল। দিল। ভবনের দূরপাল্লা শট ছিল, কিন্তু হারিয়ান প্রস্তুত আছে ওখানে। ছোট কালাম দূর থেকে শট, নিজেই শট নিয়েছিল। আবারও মস্তান শট, এরপরের খেলা আলমগীর ব্রিগেড ভার্সেস মাসুম ব্রিগেড। আবারও পরিবর্তন, ছোট কালাম মাঠে বাইরে, মাঠ আবারও ক্লিয়ার করলো মুস্তান। পয়েন্টটি মিস পাস হয়ে গেল। প্লেয়ার করলো ভাবনা রাজু। মইদুল বল দেখেছে, মইদুল থেকে আরিয়ান, আরিয়ান থেকে আবারও মইদুল, বাবু আবারও ক্লিয়ার করলো মুস্তান। অন্টি এলোমেলো পাস, বল মাঠের বাইরে।
বাবুল শেখ মনপাখি, ভাই তুমি যেখানে থাকো না কেন এক্ষুনি ডায়াসে এসো, খুব জরুরি দরকার। বাবুল শেখ মনপাখি, মন পাখিদা স্টেজে যে একটু দুটো রোল নিয়ে বাবুর শট খোকন আপনারাজু ক্লিয়ার করলো মইদুল। বলটা দিয়ে দাও ভাই, বলটা একটু দিয়ে দেবে। আয়ানের শট দারুণ সেভ মহাসিনের। আবারও ক্লিয়ার করলো মস্তান। বলটা একটু দিয়ে দেবেন, বলটা বাইরে চলে গেছে। দারুণ দারুণ ক্লিয়ারেন্স খোকনের। বাবু 2-0 ফলাফল, দুগোলে এগিয়ে গেছে নীল জার্সি মস্তান ব্রিগেড। পিছিয়ে পড়েছে রাকিব মুর্তজা ব্রিগেড। দেখা যাক তারা গোল পরিশোধ করতে পারে কি। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, 2-0 ফলাফল। বলটা দিয়ে দাও, একদম জ্বলে উঠেছে মস্তান দা। বলটা একটু দেওয়ার ব্যবস্থা করো। মাঠের পশ্চিম দিকে বল এসে গিয়েছে। বিশ্বাস বলটা একটু দিয়ে দেবেন। নেক্সট ম্যাচ মাসুম ব্রিগেড ভার্সেস আলমগীর ব্রিগেড। বলটা দেওয়ার ব্যবস্থা করো। গুরুস্থানে যে বলটা গিয়েছে একটু বলটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। শট 2-0 ফলাফল। চিন্ময়দা মস্তান চিন্ময়দা একটু স্টেজে আসবেন, ঠান্ডা লাগছে। 2 মিনিট এট টাইম। দ্বিতীয় অর্ধের
2 মিনিট সংযুক্ত সময়। মাস্তানদার আবারও উঁচু করে ক্লিয়ার করেছে মুস্তান। বল মাঠের বাইরে। কন্টি মইদুল আবার গোল, খোকনের দুর্দান্ত গোল। 3-0 গোলে এগিয়ে আছে মস্তান ব্রিগেড। এদিকে দুই রেফারি শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। সুনামধন্য রেফারি তৈমুর রহমান এবং রেফারি এই মুহূর্তে শহীদুল ইসলাম। একটা বিগ টিম টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। ম্যান অফ দ্য ম্যাচ মোস্তানদা।